আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কামনা করি ভালো থাকবেন। অনেকেই প্রশ্ন করে, ভাই নতুন অ্যাপয়েন্টমেন্ট আর নতুন পারমিট যারা পেয়েছে তাদের পারমিটগুলি কবে থেকে জমা নেওয়া শুরু হবে, অথবা এম্বাসি ফি কবে থেকে দিতে পারবো, তারপরে ফিঙ্গার কবে দিতে পারবো, এই ধরনের অনেক প্রশ্ন আসে। তো আজকে তাদের জন্য কিছু ইনফরমেশন, যদিও এটা আনঅফিসিয়ালি, আমরা এটা ব্যক্তি বিশেষ এই নিউজটা পেয়েছি সেই হিসেবে পাবলিশ করছি। আসলে এটা সত্য হতেও পারে, নাও হতে পারে। মেইন ব্যাপার হচ্ছে এপ্রিল 2024-এর পরে যখন কাজ বন্ধ হয়ে গেছিলো, টোটালি কসোভোর কোনো কাজ হয়নি, এম্বাসি ঘোষণা দিয়ে কাজ বন্ধ করছে। এর পিছনে অনেকগুলি রিজন আছে। তো অনেকগুলি রিজনের মধ্যে কিছু রিজন বা কিছু সমস্যার সমাধান হয়েছে, তারা আবার আসছে। 1 সেপ্টেম্বর তারা তাদের পেজে ঘোষণা দিয়েছে আবারও কাজ শুরু হবে, সেই হিসেবে ইতিমধ্যে কাজ শুরু করে দিছে। কিন্তু এখন মেইন প্রশ্নগুলো হচ্ছে, নতুন যাদের পারমিট আসছে 6 মাস হলো বা 4 মাস হলো, তাদের কি অবস্থা, তাদেরগুলি কখন জমা হবে? এই প্রশ্নের জবাবে যদি বলি, তাহলে সম্ভাব্য যেই কয়টা নিউজ আমাদের কাছে আসছে তা হলো, প্রথমত এম্বাসি ফি। আগে যাত্রী অথবা যে কেউ পাসপোর্ট কপি আর পারমিট কপি সাথে নিয়ে কিছু নির্দিষ্ট ব্যাংকে গিয়ে এম্বাসি ফি জমা দিতে পারতো। এখন সম্ভবত সেই সিস্টেমটা আর হবে না। এখন কসোভোর তরফ থেকে সম্ভবত একটা গেটওয়ে সিস্টেম করতেছে তারা। একটা গেটওয়ের মাধ্যমে এম্বাসি ফিটা জমা করতে হবে। গেটওয়ের মাধ্যম হচ্ছে অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনার এম্বাসি ফিটা জমা করতে হবে। এটা হচ্ছে জাস্ট লাইক শোনা কথা। আমরা যেহেতু বিভিন্ন ধরনের তথ্য দেই, কসোভো নিয়ে যারা কাজ করে বা কসোভিয়ান 2-1 লয়ারের সাথে আমাদের যোগাযোগ আছে, তারা বললো যে সম্ভাব্য কিছু চেঞ্জ আসতে পারে। তার মধ্যে পেমেন্ট গেটওয়েটা একটা অপশন। দ্বিতীয় হচ্ছে ফিঙ্গার কখন দেওয়া যাবে। আপনার প্রথমত অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, এরপরে হচ্ছে আপনার ব্যাংকের গেটওয়ের মাধ্যমে, অনলাইন গেটওয়ের মাধ্যমে আপনার এম্বাসি ফি জমা দিতে হবে। এরপরে কাগজপত্র নিয়ে এম্বাসিতে যেতে হবে। তারপরে আপনাকে ফিঙ্গার নিয়ে টোকেন ধরিয়ে দেবে। এরপর আপনার পাসপোর্ট জমা নেবে। তো এম্বাসি যে সমস্ত কার্যক্রমগুলো আছে, এগুলি পর্যায়ক্রমে বা সিরিয়াল ওয়েজ এই কাজগুলো হবে। এটা একটাকে বাদ দিয়ে আরেকটা কাজ হবে না, একটা বাদ দিয়ে আরেকটা কাজ হবে না। তো যেহেতু বাংলাদেশ থেকে গত বছর 2023 থেকে বাংলাদেশিয়ানরা কসোভো যাওয়ার জন্য বেশি আবেদন শুরু করেছে বা বেশি পারমিট বের করতেছে বিভিন্নভাবে, সেহেতু কসোভোর যে গভর্নমেন্ট আছে তারাও বাংলাদেশিদেরকে ভিসা দেওয়ার জন্য এগ্রি আছে, কিছু শর্ত সাপেক্ষে বা কোম্পানির অরিজিনাল রিকোয়ারমেন্ট অনুযায়ী তারাও ভিসা দিতে চায়। সেই হিসাবে তারা কাজের মধ্যে অনেক ধরনের পরিবর্তন আনছে। কাজগুলিকে আরও ইজিভাবে কীভাবে দেওয়া যায়, অন্য 10টা দেশের অ্যাম্বাসির মতো তাদের কাজগুলো বাংলাদেশের কিভাবে তারা স্মার্টলি প্রদান করবে, আসলে তারা এই সমস্ত কার্যক্রম নিয়েই বা এই সমস্ত লজিস্টিক সাপোর্টগুলোকে উন্নত করার জন্যই এপ্রিলের পর থেকে কাজ বন্ধ রেখেছিল। তো 1 সেপ্টেম্বর থেকে আবারও তারা কাজ করবে ঘোষণা দিছে। তাদের যে ফেসবুক পেজ আছে, এই পেজ হয়তো অনেকে ফলো করেন। আর যদি কেউ পেজ সম্পর্কে না জানেন, তাহলে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে পেজের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন যে সেখানে স্পষ্টভাবে লেখা আছে কিভাবে কি হবে। তবে যেই সিস্টেমগুলি উন্নত হচ্ছে, যেমন পেমেন্ট সিস্টেমটা যে উন্নত হচ্ছে, এটার ব্যাপারে তারা তাদের পেজে দেয়নি। সকল বিষয় পেজে দেওয়া যায় না। একজন মানুষের সকল বিষয় যেরকম অন্যর সাথে শেয়ার করা যায় না, একটা প্রতিষ্ঠানেরও সকল বিষয় পাবলিশ করা যায় না। কিছু বিষয় হাইড থাকে। এটা হয়তো হতেও পারে, যখন তাদের পুরো সিস্টেমটা তারা ডেভেলপ করবে, তখন হয়তো হতেও পারে যে তারা জানাতে পারে। আমরা যেটা জেনেছি, এটা মাধ্যম জেনেই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। মানে সবশেষে এই কথাটা বলা যায় বা এই বিষয়টা এনশিওর করে রাখতে পারি যে বন্ধ যখন ছিল 5-6 মাস, এরপরে যখন আবার চালু হয়েছে, তাতে করে বুঝে নিতে হবে যে তারা কার্যক্রম দেওয়ার
বা কার্যক্রম পরিচালনা করার জন্য তারা এগ্রি আছে, সেই হিসেবে তারা আবারও কার্যক্রম চালু করেছে। আর যিনি ভিসা অফিসার, ওনার নামই হচ্ছে ভিসার ক্লোনা। আপনারা হয়তো ওনার নাম জানেন, ওনার নামই হচ্ছে ভিসার ক্লোনা। ভিসার ক্লোনা কিন্তু বাংলাদেশে এসেছে এবং এম্বাসির কার্যক্রম পরিচালনা করার জন্য প্রিপারেশন নিয়েছে বা নেবে। তো সেই হিসাবে অন্যান্য যে কাজগুলো আছে এই কাজগুলো ধারাবাহিকভাবে হবে, আমরা এটা আশা রাখতে পারি। তো যাদের পারমিট আসছে তারা আশাহত হবেন না। জানেন তো একটা বিষয় হচ্ছে যেখানে ঠেকিবে সেখানেই শিখিবে। এখন পারমিট আসার পরে যদি আপনার কাছে মনে হয় দেরি হয়ে গেছে, আমার 2 মাসের কথা বলছে, 4 মাসের কথা বলছে, এখন 6 মাস হয়ে গেল কেন, আমি যাব না, তাহলে দিন শেষে দেখা যাবে তারাই ভিসা থেকে বঞ্চিত হবেন। আমরা দেখছি যে রোমানিয়ার যে সমস্ত ভিসার কার্যক্রম ছিল এগুলি বাংলাদেশে 1.5 বছর বন্ধ থাকার পর আবারও ভিসা দিয়েছে, এবং যাদের আগে পারমিট ছিল তারাই ভিসা পাইছে। সো ইউরোপের বিষয়টা টোটাল স্লোলি কাজ হয়, টোটাল একটা ধৈর্যের বিষয়। আপনারা ধৈর্য ধারণ করেন। আশা করি যারা ভিসার জন্য অপেক্ষমান আছেন ভিসা পাবেন। পরবর্তী কোনো আপডেট আসলে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সে অবধি ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।